নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার নতুন চ্যানেল দেখছো, আমাকে সাপোর্ট করছো, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের আমি বানাবো, দেখো এই ফুলকপিটা আমরা নেওয়ার পরে এই ফুলকপির ডাঁটিগুলো অনেকে ফেলে দিই, তাই আমি না ফেলে দিয়ে তাই এই ডাঁটিটাকে আজকের চচ্চড়ি করে দেখাবো। তা শুধু তো আর ডাঁটিটা চচ্চড়ি করবো না, তার সঙ্গে তো সবজি দিতে হবে। তাই আমি কী সবজি নিয়েছি বেগুন, মূলো, শিম, এই দিয়ে আমি চচ্চড়িটাকে বানাবো। চলো তাহলে। বাঁধাকপির পাতাগুলো ফেলে দেওয়া হয়, যেগুলো একটু পাকা পাকা মতন, মানে একটু কেমন এরকম ধরনের পাতা আমরা ফেলে দিই, তো সেই পাতাটা আমি না ফেলে দিয়ে আজকের এই পাতাটাকে আমি বাটা করবো। কেমনভাবে বাটা করবো সেটাও তোমাদেরকে দেখাই। তাহলে তার আগে আমি আগে সবজিগুলো কেটে নিই। এই ডাঁটিগুলোকে আমি এরকম করে শুরু করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ডাঁটিগুলোকে জলে আলাদা করে একটু ভাপিয়ে নিতে হবে। দেখো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও এই ছোট্ট বন্ধুটাকে ভেবে, নতুন বন্ধুটাকে। দেখো বন্ধুরা, আমি এই সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প বলবো। তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একদম স্টেশনের গায়ে বাড়ি। আর স্টেশনের গায়ে বাড়ি মানে বুঝতে পারছো, ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটার আওয়াজ, ট্রেন যাচ্ছে ট্রেনের হর্নের আওয়াজ, গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ, এগুলো আওয়াজ হচ্ছে। তাও আমি চেষ্টা করছি যে আমার ভিডিওটা তোমরা যখন সবাই দেখছো তখন যেন ভিডিওটার মধ্যে কোনো যেন না আওয়াজ, তবুও কী করবো, তবুও এক একটা ভিডিওর মধ্যে গাড়ির আওয়াজ, ট্রেনের হর্নের আওয়াজ চলে যাচ্ছে। তাই তোমরা কি আওয়াজ চলে যাচ্ছে, কী করবো বলো? আমি একটা মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের তো দেখেছি চ্যানেলে 3 জনের নাম আছে, আমার বর, আমি আর আমার ছেলে। আমি একটু রান্না করতে ভালোবাসি, তাই মনে করলাম যে রান্নাটাও করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই এই আওয়াজগুলোর মধ্যে একটু হচ্ছে। তোমরা এই আওয়াজ হলে আমাকে একটু ক্ষমা করো। তোমরা আমাকে এই ভিডিওটার পাশে তোমরা থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে আমি জীবনে এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই আমার দরকার। তাই এই আওয়াজ হলেও একটু মানিয়ে নিয়ে অবশ্যই আমার ভিডিওটা একটু দেখো, আমার ভিডিওতে একটু লাইক করো, শেয়ার করো, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো। ফেলে যাওয়া ডাঁটিগুলো আমার সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি শুরু করে। আর এদিকে সবজিগুলো সব একসাথেই করে দিলাম। শিম, বেগুন, মূলো আমার কাটা হয়ে গেছে। এগুলো এবার লাস্টে কাটবো এই এই আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিই। চলো, আলু কাটার জন্য তো শুকনোতে তো রাখলে হবে না, আলুতে দিয়ে দেখো গামলাতে আমি জল নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে কেটে নেবো। শুকনোভাবে কাটলে আলুটা লাল লাল হয়ে যায়, কেটে এই জলের মধ্যে রাখবো। ডাঁটিটা যেহেতু লম্বা বলে আমি আলুটাকে এরকম লম্বা লম্বা করে কাটবো, একটু মোটা মোটা সাইজে রাখবো, এরকম করে কাটছি। আর দেখতে ভালো লাগবে। আলুটা শুরু করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বলেছিলাম যে কপির পাতা বাটবো, এটাগুলো কিন্তু একটু বাঁধাকপির পাতা, তাই বাঁধাকপির পাতাটাকে এবার কেটে নিই, ছোটো ছোটো করে কেটে নেবো। নিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। পাতা বাটার জন্যে দেবো কড়াতে তেল দিলাম, দিয়ে এবার শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নিলাম, নিয়ে দিয়ে দেবো রসুনটা, সিদ্ধ করে রেখেছি, রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম। এবারে দেবো কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু গ্যাসটা আস্তে করে দিলাম। তোমাদেরকে একটা কথা বলি, আমার দেরি হয়ে গেছে তো ওই জন্য আমি পাতা বাটাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। পাতা বাটাটা আমি অন্য সময় তোমাদের দেখিয়ে দেবো। তাও আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি এর মধ্যে পাতাটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে পাতাটাকে ভাপালাম। ভাপিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে পাতাটা বেটেছি। এর সঙ্গে একটু চিংড়ি মাছ বাটা দিয়েছি, দিয়ে বেটে এবারে এই ফোড়নের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তারপরে তোমার রসুন, কালো জিরে, দেখলে তো ফোড়ন দিলাম। এবার এই পাতা বাটাটা আর যেটাই চিংড়ি মাছ বাটা আছে সেটা আমি দিয়ে দিলাম কড়াতে। অবশ্যই রসুনটা একটু বেশি দেবে, কারণ পাতা বাটাতেও যেমন রসুনটা একটু লাগছে, এবং
ফোড়নেতে রসুনটা লাগবে, তাই রসুনটা মাস্ট, রসুনটা একটু বেশি দেবে। এটা ছিল শুধু কিন্তু বাঁধাকপির পাতা বাটা। আজকের বাঁধাকপির পাতা বাটাটা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমি দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে ফুলকপির পাতা বাটা। ওটা আমি পুরোটাই কেমনভাবে বাটলাম না সব দেখাবো। আজকে তো দেরি হয়ে গেছে যে তোমাদেরকে আমি পাতা বাটাটা দেখাতেই পারলাম না। একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওপর থেকে এবারে নুনটা দিয়ে দেবো। নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতন দেবে, প্রথমে কম দেবে, তারপরে লাগলে বেশ একটু দেবে, কারণ বেশি হয়ে গেলে তাহলে পাতা বাটাটা খাওয়াই হলো না বেকার। অল্প একটু হলুদ দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা হবে। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে অল্প করে সামান্য একদম চিনি দেবো, বেশি দেবো না। দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। তো বন্ধুরা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম, এবার আমি এটা নামিয়ে নেবো। তাহলে আমার বাঁধাকপির পাতা বাটা পুরো কমপ্লিট। বন্ধুরা কপির পাতা বাটাটা হয়ে গেছে, এবারে সেই ডাঁটিগুলো যে কপিটা আমরা নিয়ে যে ডাঁটিগুলো ফেলে দিই, সেই ফেলে দেওয়া সবজি নিয়ে ফেলে দেওয়া ডাঁটিটাকে নিয়ে একটা তরকারি বানাবো। দেখো ডাঁটিটাকে আমি কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। আর সঙ্গে দেবো এই দেখো চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো বেশ খুব সুন্দর পরিষ্কার সাদা, এই চিংড়ি মাছ দেবো। সব সবজিতে দিয়ে একটা তরকারি বানাবো। এবার তাহলে চলো ডাঁটি সবজিটা শুরু করি। কড়াতে তেল দিয়ে দিই, একটু বেশি করে তেলটা দিতে হবে। হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আর চিংড়ি মাছ আমি আলাদা করে, ওটা আলাদা করে ভাজিনি, ছোটো ছোটো চিংড়ি তো দেখো, এই ছোটো ছোটো চিংড়ি তো, এই জন্য আলাদা করে ভাজিনি। এই জন্যে পেঁয়াজের সঙ্গে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছ আর পেঁয়াজটা কিন্তু ভালোই মতনই ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো টমেটো। আমি কিন্তু দুটো টমেটো নিয়েছি, আর পেঁয়াজও নিয়েছি বড় বড় সাইজের দুটো। এবারে ওপরে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে ওপর থেকে নুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে। এবারে 1 চামচ একটু করে নুনটা দিয়ে দিলাম, পরে নুন না লাগলে আবার দিয়ে দেবো। দিয়ে এবার দেখো বন্ধুরা আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার উপরে দেবো হলুদ দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দেবো। মশলা আমি বেটেছি, এবারে মশলা দেবো। এর মধ্যে মশলা বেটেছি জিরে, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে ভালো করে এবার সবজিটার সঙ্গে মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে। শুধু সারা সবজি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে সবজিটা হোক। বন্ধুরা চাপা দিয়েছিলাম, কতটা ভাজা ভাজা হয়েছে। পুরো সবজিটার সঙ্গে মশলা পুরো মিশিয়ে গেছে। যেহেতু সবজিটা আগে দিলাম, কেন ডাঁটিটা আগে দিলাম না, যেহেতু ডাঁটিটাকে আমি সিদ্ধ করে রাখা আছে। সবজি তো সিদ্ধ করা নেই, সবজি তো সিদ্ধ করে না, তা ওই জন্যেই আগে, ওই জন্যে সবজিটা দিয়ে
মশলার সঙ্গে ভালো করে করে হাফ একটু সিদ্ধ মতো করে নিলাম। এইবারে দিয়ে দেবো ডাঁটিটা। এবার ডাঁটিটা উপর থেকে দিয়ে দেবো। ডাঁটিটার সঙ্গে ভালো করে সবজিটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। ফের একবার ঢাকা দিয়ে দিলাম। দেখবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা বেশ সবজিগুলো তাড়াতাড়ি মজেও যায় আর রান্নাটাও বেশ খুব সুন্দর লাগে। সেই জন্য বারবার শুধু ঢাকা দিয়ে সবজিগুলোকে একবার মজিয়ে নিচ্ছি। বন্ধুরা ঢাকাটা খুলে দেখি সবজিটা কতটা হয়েছে। দেখো সবজিটা দেখো ঢাকা দিয়ে করছে তো সবজিটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, অনেকটা ছাড়াশিটাই শুধু গুলিয়ে যাচ্ছে আমার। দেখো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি, দেখি যে জল দিতে লাগে কি না। আজকের মনে হচ্ছে আজকের একটু জল দিতে লাগবে, তবু চেষ্টা করছি ঢাকা দিয়ে দিয়ে যাতে সবজিগুলো তাড়াতাড়ি করে। বন্ধুরা আরেকটু ভাবছি ভালো করে আরেকটুখানি সবজিটা আরেকটুখানি নরম হয়ে আসে মজুদ, তারপরে পরিমাণ মতন যেটুকুনি প্রয়োজন সেটুকুনি জল দেবো। তাহলে আরেকটু চাপা দিয়ে দিই যে আরেকটু সবজিটা আরেকটুখানি বেশ মজে আসুক। বন্ধুরা তো সবজিটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে কতটা সবজিটা কিন্তু কমে গেছে, পুরো একদম কড়া ভর্তি ছিল, সেটা সবজিটা কতটা কমে গেছে। এবারে অল্প একটু জল দেবো, অল্প দেবো যেটুকুনি প্রয়োজন, আর দেবো না। দিয়ে এবারে একটা নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে সবজিটা এবার আমি সবজিটাকে ঢাকা দিয়ে দেবো, দিলে এবার আস্তে আস্তে হয়ে যাবে। বন্ধুরা সবজিটা কিন্তু হয়ে গেছে, আমি একটু দেখে নেব যে নুনটা ঠিক হয়েছে কি না। এই একটু নুনটা একটু কম কম লাগছে, আর একটু মিষ্টিও দিতে হবে, বেশি নুন না। এই তখন জলটা দিলাম না, ওই জন্য একটু নুনটা একটু কম কম লাগবে। একটু নুনটা একটু না দেখে না নিলে না অসুবিধা হয়, পরে তরকারির পরে নুন দিয়ে খেলে অত রান্না, কিন্তু তরকারি করতে করতে একটু হালকা করে একটু দেখে নিলে ভালো, তাহলে নুনটা তখনই দেওয়া হয়ে যাবে, সব সবজির সাথে মিক্সড হয়ে যাবে। এবারে একটু চিনি দেবো, চিনিটা যে যেমন মতন পরিমাণ মতন মিশিয়ে সেরকমভাবে অল্প দেবে। ভালো করে একটু চিনিটাকে একটুখানি সবজিটার সাথে একদম মিক্স করে গেলে তারপর নামিয়ে নেব। সবজিটা কিন্তু পুরো রেডি একদম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই থেকো, আর অবশ্যই আমার পাশে তোমরা থাকবে।